আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিয-যুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর সম্মানিত দর্শক ও শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাওহীদের ফজিলত। তাওহীদ একটি ফজিলতপূর্ণ আমল। আমরা এই ফজিলতপূর্ণ আমলটিকে আপনাদের কাছে পয়েন্ট আকারে উল্লেখ করার চেষ্টা করব। তাওহীদের প্রথম ফজিলত সেটা হলো নিরাপত্তা ও হেদায়েত লাভ করা। দুনিয়াতে হেদায়েত এবং পরকালে নিরাপত্তা লাভ তাওহীদের দ্বারাই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম আয়াত নম্বর ৮২-তে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিয-যুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, অর্থাৎ তাওহীদ গ্রহণ করে নিবে এবং এই তাওহীদের সাথে ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রিত করবে না, অর্থাৎ শিরিক করবে না, উলাইকা লাহুমুল আমনু, তারাই সার্বিক নিরাপত্তা লাভ করবে, ওহুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং দুনিয়াতে হেদায়েতের পথে চলা এবং পরকালে সার্বিক নিরাপত্তা লাভের জন্য তাওহীদের ফজিলত অনেক রয়েছে। সুতরাং এটা হলো অন্যতম ফজিলত, যে তাওহীদ মানুষকে নিরাপত্তা দান করে এবং তাকে হেদায়েতের পথে চলতে সাহায্য করে। ২ নম্বর ফজিলত হলো তাওহীদ ব্যতীত বান্দার কোনো আমলই আল্লাহ গ্রহণ করবেন না। তাওহীদ যদি থাকে, তাওহীদ যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনা আয়াত নম্বর ৫-এ বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তাদেরকে কোনোই আদেশ করি নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ, তবে আমি আদেশ করেছি যে তারা যদি ইবাদত করে তাহলে ইখলাসের সহিত, তাওহীদের সহিত ইবাদত করবে। এই জন্য ইবাদত কবুলের যে শর্ত, তার প্রথম শর্ত হলো একমাত্র তাওহীদের সহিত আল্লাহর ইবাদত করা। যদি ইবাদতের মধ্যে শিরিক থাকে তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ৩ নম্বর ফজিলত হলো তাওহীদের কারণে বান্দা জান্নাতে প্রবেশ করবে, যদিও তার আমল কম থাকে না কেন, যত কম আমলই থাকুক না কেন, তাওহীদ ঠিক থাকলে বান্দা জান্নাতে প্রবেশ করবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক এবং তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া জান্নাতুন হাক্কুন, জান্নাত সত্য, ওয়া নারুন হাক্কুন, এবং জাহান্নাম সত্য, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ নিজে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, তার যেই আমলই থাকুক না কেন। এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে আলা মা কানা মিনাল আমাল বলতে যে তার দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো তার যা আমলই থাকুক না কেন, কম থাকুক বেশি থাকুক, সে যদি তাওহীদ ঠিক থাকে, সে যদি আল্লাহকে স্বীকার করে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নেয়, জান্নাতকে স্বীকার করে নেয়, তাওহীদ ঠিক থাকে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবার কেউ কেউ বলেছেন যে তার যেই আমল অনুযায়ী তিনি জান্নাতে প্রবেশ করছেন। আরেকটা রিওয়ায়াতে হাদিসের মধ্যে অতিরিক্ত শব্দ এসছে, মিন মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া আইয়ুহা শাআ, যে ব্যক্তি তাওহীদের স্বীকৃতি দিবে এবং সেই অনুযায়ী স্থির থাকবে, সে জান্নাতের ৮টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে তাওহীদ মানুষকে আমল কম হলেও তাকে জান্নাতে নিয়ে যাবে। এই ফজিলতপূর্ণ হাদিসটা সহিহ আল বুখারীর ৩৪৩৫ নম্বরে বর্ণিত হয়েছে।
তাওহীদের 4 নম্বর ফজিলত হলো তাওহীদ বান্দার গুনাহকে মাফ করে দেয়। বান্দা যদি গুনাহগার হয় আর তার মধ্যে তাওহীদ ঠিক থাকে, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, ও আদমের সন্তানেরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পরকালে যদি তোমরা জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমার সাথে তোমরা সাক্ষাৎ করলে, লা তুশরিক বিহি শাইয়া, এই গুনার মধ্যে কোনো শিরিক নেই, শিরিক ব্যতীত অন্য গুনাহ কিন্তু তোমাদের মধ্যে শিরিক নেই, তাওহীদ আছে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমাদের কাছে আসবো, গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দা যদি তাওহীদবাদী হয় আর কিছু গুনাহও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কারণে পরকালে তার গুনাহকে ক্ষমা করে দিবেন। এই ফজিলতপূর্ণ হাদিসটা আমরা তিরমিজির 3540 নম্বরে বর্ণিত হয়েছে। 5 নম্বর ফজিলত আমরা বলতে পারি যে তাওহীদের কারণে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভে ধন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত বান্দার জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে উত্তম বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল সুযোগ দিয়েছেন, একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন, যা দোয়া করবে তা কবুল হবে। প্রত্যেক নবী দুনিয়াতে তাদের এই দোয়াটা, এই সুযোগটা গ্রহণ করে নিয়েছেন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য এই দোয়াটা আমি রেখে দিয়েছি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে তিনি সুপারিশ করবেন এবং জান্নাতে নিয়ে যাবেন। এই সুপারিশ লাভে কারা ধন্য হবে? সুপারিশ লাভে ধন্য হবে একমাত্র তারা যারা তাওহীদের উপরে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুপারিশ লাভে ধন্য হবে ওই ব্যক্তি, কিয়ামতের দিন আমার সুপারিশে সুপারিশ প্রাপ্ত হবে ওই ব্যক্তি, ওই উম্মত, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি, সে অন্তরে খালেস ভাবে অন্তরে এবং তার নফসের মধ্যে যদি সে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং দুনিয়ার মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহের ইবাদত তিনি না করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত লাভে তিনি শরীয়তের উপরে ইবাদত করে থাকেন, শরীয়তের দেখানো পথে তিনি চলে থাকেন, তাহলে কিয়ামতের দিন সুপারিশ লাভে ধন্য হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য তাওহীদের উপরে অটল থাকা জরুরি। তাওহীদবাদী ব্যতীত যারা শিরিকের নিয়ে যারা কিয়ামতের দিন উপস্থিত হবে তারা সুপারিশ প্রাপ্ত হবেন না। তাওহীদের 6 নম্বর ফজিলতে আমরা উল্লেখ করতে পারি, সেটা হলো মিজানের পাল্লায় তাওহীদ সবচেয়ে ভারী হবে। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে বিষয়টা হবে সেটা হলো তাওহীদ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকিরটা আমি আপনাকে স্মরণ করব এটার মাধ্যমে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহ, সকল বান্দাই তো এই জিকির করে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, তুমি যদি সমস্ত আকাশ এবং জমিন, 7 আকাশ এবং 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে তাওহীদের ওজন এই দুনিয়া পৃথিবীর 7 আকাশ 7 জমিনের চেয়েও অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের সাথে থাকার তৌফিক দান করুক এবং তাওহীদের উপরে বেঁচে থেকে আমরা যাতে ইন্তেকাল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা পরবর্তী আলোচনা দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন।
আল্লাহ আপনাদের মঙ্গল করুক। এই বলেই আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।